একজন রাষ্ট্রপ্রধান কেমন হতে হয়, একজন মন্ত্রী কেমন হতে হয়, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, তার অনুসারী যারা ছিলেন, আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ, তার অনুসারী যারা ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরবর্তী রাষ্ট্রপ্রধান খলিফা, প্রতিদিন ফজরের নামাজ পড়ে মসজিদের নববী থেকে বের হয়ে মরুভূমির দিকে একটা বাড়িতে যায়। সাহাবায়ে কেরাম চিন্তা করে এই বাড়িতে প্রতিদিন সকালে চলে যায়, ঘটনা কি? ওমর রাদিয়াল্লাহু আনহু চুপে চুপে একটু খবর নিতে গেলেন, ঘটনাটা কি দেখি। গেলেন, ফজরের নামাজের পরে পিছু পিছু গিয়ে একটি পাথরের আড়ালে গিয়ে লুকিয়ে থাকলেন। 1-1.5 ঘন্টা পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই ঘর থেকে বের হয়ে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ঢুকলেন, ঢুকে দেখলেন একজন মহিলা বৃদ্ধা বসে আছে, 2 চোখে দৃষ্টি নাই, দেখতে পায় না। মহিলাকে জিজ্ঞেস করলেন, মান জাআ ওয়া মান খরাজা আতারিফিনাহু, আপনি কি এই লোকটাকে চিনেন? কে এসেছে এবং কে বের হয়েছে? বলছে, লা আরিফুহু, আমি তাকে চিনি না, তবে ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই লোকটার চেয়ে শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে আরেকজন হতে পারে না। আল্লাহু আকবার। তার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, তার সাথে আমার আত্মীয়তার কোনো সম্পর্ক নেই, এই লোকটাকে আমি বিন্দু পরিমাণ চিনি না, কিন্তু আমি অন্ধ। আমার বাড়ি রান্না বান্নার সব কিছু যা যা করা দরকার, প্রতিদিন ফজরের নামাজের পরে এসে এই লোকটা নিজ হাতে রান্না বান্না করে আমার জন্য খাবার রেডি করে চলে যায়। আমার সাথে আত্মীয়তার সম্পর্ক নেই। রাষ্ট্রপ্রধানের ইতিহাস বলছি, রাষ্ট্রপ্রধানের ইতিহাস। সুবহানাল্লাহ বলবেন না? শোনো, ওমর রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস তোমাকে শোনাই। পরবর্তী রাষ্ট্রপ্রধান ওমর রাদিয়াল্লাহু আনহু রাতে হেঁটে 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 খোঁজ দিতেন, হেঁটে হেঁটে খোঁজ দিতেন। হাঁটতে হাঁটতে এক জায়গায় দেখলেন একটা বাড়িতে পাতিলের ধোঁয়া উঠছে আর একটা বাচ্চা হাউমাউ করে কাঁদছে। তিনি পাশে বসে একটু পাশেই দাঁড়িয়ে একটু শুনতে লাগলেন ঘটনা কি। দেখছে বাচ্চা কান্না করে, মহিলা কোনো খাবার দেয় না। কিছুক্ষণ পরে বলেন, এই আপনি বাচ্চাটা কান্না করছে, তাকে কিছু খেতে দিচ্ছেন না কেন? আর এখানে কি রান্না করছেন যে রান্নাই শেষ হয় না? বলছে, শুনুন, আমার ঘরে এই বাচ্চাকে খাওয়ানোর মতো কিছু নাই। কি খাওয়ানোর মতো কিছু নাই? তো আপনাকে কি ওমরের সৈন্যরা কিছু দিয়ে যায় নাই? না, আমাকে কিছু দিয়ে যায় নেই, আমি অভাবে আছি। তো আপনি জান নাই, আমিও যেতে পারি নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একটু আমাকে সময় দেন। তাড়াতাড়ি সেই ঘর থেকে বের হয়ে চলে গেলেন গুদামে। খাদেমকে ডাকলেন, খাদেম তাড়াতাড়ি আসো, এসে আমার কাঁধে একটা আটার বস্তা উঠায় দাও। আমিরুল মুমিনিন, আপনি রাষ্ট্রপ্রধান, আপনার কাঁধে আটার বস্তা উঠায় দিব, এটা কেমন কথা? আসলাম, শোনো খাদেম, আজ তুমি আবার এই আটার বস্তা নিতে রাজি হচ্ছ, কিন্তু কাল কিয়ামতের মাঠে আমি যে প্রজাদের খবর নিতে পারি নাই, এই অপরাধ যখন আমার পিঠে চাপায়া দিবে, আসলাম, তোমাকে খুঁজে পাওয়া যাবে না, সেই দিন তোমাকে পাওয়া যাবে না। আটার বস্তা আমার কাঁধে উঠায় দাও, সেই আটার বস্তা নিয়ে আমি যেতে থাকি। এই অবস্থা দেখলে আল্লাহর দয়া হবে, আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। নিয়ে গেলেন বাসায়, গিয়ে সেই মহিলার হাতে দিয়ে বলল, আপনি রান্না করেন আর আমি বাচ্চাটার সাথে খেলা করি। বাচ্চাটাকে পিঠে উঠায়া ওমর রাদিয়াল্লাহু আনহু একটু ঘোরা খেলছেন, বাচ্চাটাকে কাঁধের উপরে নিয়ে ঘোরা খেলছেন আর নিজেকে নিজে ধিক্কার দিয়ে বলছেন, ওমর, এখনো সুযোগ আছে, বাচ্চাটাকে হাসায়া তোমার আল্লাহর কাছ থেকে ক্ষমা নাও। এখনো সুযোগ আছে, বাচ্চাটা তোমার কারণে কান্না করেছে, আল্লাহর কাছে কি জবাব দিবে, এখনো সময় আছে, ক্ষমা নিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। পরবর্তী ইসলামের খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তিনি মারা যাওয়ার পরে তাকে যখন গোসল করাচ্ছে, পিঠের মধ্যে কিছু দাগ পেয়েছে, দাগ শক্ত হয়ে আছে। ওই যে লেবার বা কুলি যারা আছে তারা দেখবেন যে পিঠে বস্তা টানার কারণে শক্ত হয়ে যায়, দাগ বসে যায়। সবাই চিন্তা করলেন এই দাগগুলো কিসের? ওনাকে তো ভারী কোনো কাজ পিঠে করে করতে দেখি নেই। না উত্তর না পেয়ে তাকে কাফন শেষ দাফন করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু আনহুর দাফন শেষ হওয়ার পরে তিনি যখন কবরবাসী হয়ে গেলেন, এরপরে মরুভূমির চারপাশ থেকে এতিম মিসকিনরা দলে দলে বাইতুল মাল নেয়ার জন্য আসছে। এবার এসে মানুষের কাছে সাহায্য চাচ্ছে, আমাদের খাবার নাই, খাবার দেন, খাবার নাই, খাবার দেন। এতিম মিসকিনগুলোকে দেখে মদিনার লোকেরা বলছে, আরে তোমরা এতদিন কোথায় ছিলে? এতদিন পর্যন্ত তোমাদেরকে দেখি নাই, এখন হুট করে এত মানুষ কোথা থেকে বের হলে? তখন সেই এতিম মিসকিনগুলো বলছে, আমাদের
এতদিন পর্যন্ত বের হওয়ার দরকার হয় নাই। যতদিন পর্যন্ত রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন জীবিত ছিলেন ততদিন আমাদের কোনো টেনশন ছিল না। রাতের অন্ধকারে কাঁধে করে করে খাবার নিয়ে আমাদের বাড়িতে পৌঁছে দিতেন, আমাদের খাবারের জন্য কোনো টেনশন করতে হতো না। আল্লাহু আকবার। বলো তুমি কি ইতিহাস জানো? তুমি তো মেসির ইতিহাস জানো, তুমি তো রোনালদোর ইতিহাস জানো, তুমি তো নায়ক নায়িকার ইতিহাস জানো, তুমি তো সেই নর্তকীর ইতিহাস জানো যে ইতিহাস শুনলে তোমার জীবন পাল্টে যাবে। সেই ইতিহাস তোমার বাপ তোমাকে শিখায় নাই, তোমার মা তোমাকে শিখায় নাই, তোমার স্কুল তোমাকে শিখায় নাই, তোমার ভার্সিটি তোমাকে শিখায় নাই, ঠিক কিনা? তোমার তো জানা নাই একজন রাষ্ট্রপ্রধান কেমন হতে হয়, একজন আদর্শবান মানুষ কেমন হতে হয়। যদি জানতে চাও তাহলে রাসূলুল্লাহর জীবনী পড়তে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, আল্লাহ রসুলের প্রতি কৃতজ্ঞতার অর্থ হচ্ছে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অর্থ হচ্ছে আল্লাহর ইবাদত করা, আর রসুলের প্রতি কৃতজ্ঞতার অর্থ হচ্ছে এই নবী আমাদের জন্য যে কষ্ট করেছেন এর কৃতজ্ঞতা আদায় হবে কি দিয়ে? তার জীবনীটা জানতে হবে, দুরূদ পড়তে হবে, তার সুন্নত তরিকায় চলতে হবে, ঠিক কিনা? অন্তত বেশি না পারো একটা সিরাত, একটা অন্তত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত পড়া শেষ করো, তো দেখবে তোমার জীবন পাল্টে যাবে। আমার মনে আছে এক নমুসলিমের কাহিনী শুনেছিলাম। ভারতবর্ষে এক হিন্দু ভালো এক কবি ছিল, তাকে গিয়ে বলছি যে আমরা আমাদের নবীর কবিতা বানাতে চাচ্ছি, তো তোমাকে প্রায় 1 লক্ষ টাকা দিতে রাজি আছি, আমাদেরকে কিছু কবিতা লিখে দিবে আমাদের নবীর পক্ষে। তিনি বললেন, আমি একজন হিন্দু অমুসলিম, আমি যদি তোমাদের নবীর পক্ষে কবিতা লিখে দেই তো তাহলে তো আমাকে এলাকায় থাকতে দিবে না, আমাকে এলাকা থেকে বের করে দিবে, আমার পরিবার আমাকে থাকতে দিবে না, ভাই আমি পারবো না। তো বলছে তোমার নাম দিব না। কয় না ভাই, এটা সম্ভব না, কারণ যে কোনো ভাবে এটা প্রকাশ পেলেই সমস্যা হয়ে যাবে, আমি পারবো না। চলে গেলেন। কয়েক বছর পরে সেই হিন্দু কবি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে প্রায় 50টা কবিতা লিখে একটা কবিতার বই সেই বন্ধুকে উপহার দিলেন। সুবহানাল্লাহ। বলছে দোস্ত, তুমি তো বলেছিলা যে তুমি কবিতাই লিখবা না, টাকা দিতে চেয়েছি, আর এখন নিজ থেকে কবিতা লিখলা। বলছে সরো, কেন লিখেছি জানো? এর কারণ হলো আগে আমি হিন্দু ধর্মের অনুসারী ছিলাম, আর এখন আমি ইসলাম ধর্মের অনুসারী। আমি আগে হিন্দু ধর্মের অনুসারী ছিলাম, এখন ইসলাম ধর্মের অনুসারী। নবীর পক্ষে কথা বলতে আমার এখন আর কোনো টেনশন নাই। তো তুমি ইসলাম কি করে গ্রহণ করলা? বলছে দোস্ত, তুমি আমাকে কবিতা লেখার জন্য অনুরোধ করেছিলে, আমি লিখি নাই, কিন্তু সেই সময় তুমি আমাকে একটা বই দিয়েছিলা, যেই বইয়ের মধ্যে তোমাদের নবীর জীবনী ছিল। সুবহানাল্লাহ বলেন। আমি ভাবলাম কবিতা লিখি বা না লিখি, একটু পড়ে দেখি, অসুবিধা কি, একটু পড়ে দেখি। এই কথা ভেবে আমি সেই কবিতার বইটা পড়া শুরু করলাম। আমি যতই পড়ছি ততই যেন আমি চিন্তার সাগরে হারিয়ে যাচ্ছি। আমি যতই পড়ছি ততই আমি অবাক হচ্ছি। মুসলমানদের প্রতি আমাদের যেই একটা বিদ্বেষ তৈরি করা হয়েছিল, মুসলমানদের ব্যাপারে আমাদের অন্তরে যে একটা হিংসা, বিদ্বেষ, মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে, আমি সম্পূর্ণ বিপরীত দেখছি। এত মহান নবী, এত দয়ার নবী, এত ক্ষমার নবী, তিনি তো যা তা হতে পারেন না, যেমন তেমন মানুষ হতে পারেন না। নবীর সেই দয়া, তার উদারতা, তার ভালোবাসা, তার ক্ষমাশীলতা দেখে আমি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছি। তিনি বললেন, আমি সবচেয়ে বড় অবাক হয়েছি তার অনেকগুলো জীবনীর মধ্যে আমি কয়েকটা পয়েন্টে খুব বেশি অবাক হয়েছি। নাম্বার 1, তিনি শত্রুর পর্যন্ত বদলা নিতেন না, তিনি শত্রুকে পর্যন্ত ক্ষমা করে দিতেন। বুখারী শরীফে হাদিস আছে এবং আর রাহিকুল মাখতুমে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সিরাতের জীবনী গ্রন্থে আপনি পাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে শুয়ে আছেন, গাছের উপরে তলোয়ারটা ঝুলালেন, তো এক মুশরিক এসে সেই তলোয়ারটা নিলেন, নিয়ে আল্লাহর নবীকে ধমক দিয়ে বললেন, মাইয়াম নাউকা মিন্নি, কে আছে আমার হাত থেকে তোমাকে বাঁচাবে? অস্ত্র হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়ানো, মুশরিকের হাতে অস্ত্র, আল্লাহর নবীর হাতে কিচ্ছু নাই, তিনি সোজা হয়ে দাঁড়িয়ে আছেন। ঠিক সেই মুহূর্তে বললেন, এই বিপদের মুহূর্তেও আমাকে যিনি বাঁচাতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহু আকবার। আরে ঈমান কাকে বলে? ঈমান শোনো,
ইসলাম বিদ্বেষীরা কান পেতে শুনে নাও, দুর্নীতিবাজরা কান পেতে শুনে নাও। মুসলমানরা রক্ত দিতে জানে, মুসলমান দেশ ছাড়তে জানে, মুসলমান জীবন দিতে জানে, মুসলমান ঈমান দিতে জানে না, ঠিক কিনা? মুসলমান ঈমান দিতে জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্তে বলেন, মাইয়াম নাউকা মিন্নি, কে আছে আমার হাত থেকে বাঁচাবে? তুমি প্রশ্ন করছো, আল্লাহ বাঁচাবে আমাকে। আল্লাহ অস্ত্রের সামনে দাঁড়িয়েও নির্ভীক ঈমান, এটাকে ঈমান বলে। ফেরাউনের ইতিহাস আপনারা জানেন না? ফেরাউনের লাশ এখনো আছে, ফেরাউনের ইতিহাস কোরআনে হাদিসে বর্ণিত আছে। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম হাতে পায়ে পেরেক মেরে উত্তপ্ত বালুর মধ্যে এইভাবে চিৎ করে শোয়া রেখেছে। কোরআনে ফেরাউনকে বলা হয়েছে জিল আওতা, মানে পেরেকওয়ালা। বিবির হাতে পায়ে এইভাবে চিৎ করে উত্তপ্ত গরম বালুর মধ্যে শোয়া রেখে বারবার জিজ্ঞেস করছে যে তুমি যদি বলো ফেরাউন তোমার রব, তোমাকে ছেড়ে দেওয়া হবে। একজন মহিলার ঈমানের ইতিহাস শোনাচ্ছি, একজন মহিলার ঈমানের ইতিহাস শোনাচ্ছি। ফেরাউন এসে জিজ্ঞেস করে, ফেরাউনের সৈন্যবাহিনী জিজ্ঞেস করে যে বলো ফেরাউনকে রব মানো কিনা, তোমাকে ছেড়ে দিব, রানী বানায় দিব। সর্বশেষ ফেরাউনের বাহিনী একটা বিশাল পাথর হাতের উপরে নিয়ে জিজ্ঞেস করছে, আসিয়া যদি তুমি বলো যে ফেরাউন তোমার রব, তোমাকে আবার রানী বানানো হবে, আর না হয় পাথরটা মেরে তোমাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। পাথরের নিচে থেকে আসমানের দিকে তাকায়া আল্লাহকে বলছেন, রব রব্বে বেনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, আমি দুনিয়ার রাজত্ব চাই না, আমি দুনিয়ার সুখ আর শান্তি চাই না, আমি চাই তোমার কাছে এই জান্নাতটা চাই। আল্লাহু আকবার। পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, কিন্তু ঈমান দিতে পারে নাই। এটাই হচ্ছে ঈমানের পাওয়ার। তোমরা মনে করছো আমাদের ঈমানটা নিয়ে যাবে? এখন কয়েকজন আলেম ওলামা ইসলামপন্থীদেরকে একসাথে দেখলে, আরে এতদিন ওরা কোথায় ছিল? আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। শোনো, মুমিনরা একটু ঢলতে পারে, কিন্তু মুমিনরা ভাঙতে জানে না, ঠিক কিনা? মুসলমানরা ভাঙতে জানে না। শোনা বলতে চাচ্ছিলাম ঈমানের পাওয়ার কাকে বলে। ফেরাউন মুসা আলাইহিস সালামকে দৌড়াতে নিয়ে গেলেন। সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী, আর পাশে হলো পাহাড়, যাওয়ার কোনো জায়গা নেই। ফেরাউনের সাথে থাকা লোকেরা বলছে, ইন্না লামুদরাকুন, ও মুসা ধরো তো পড়েই গেলাম, কি হবে এখন বলো কি হবে? ঠিক সেই মুহূর্তে মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্নামা ইয়া রাব্বি সায়াহদিন। সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী, ভয়ের কোনো কারণ নেই, আমাদের রব আছে, ওই রব আমাদেরকে রক্ষা করবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আজ হোক আর কাল হোক, শোনো, আজ হোক আর কাল হোক, আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। বলতে চাচ্ছিলাম, যদি তুমি তোমার ঈমানকে মজবুত করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসগুলো জানতে হবে, ইসলামপন্থীদের ইতিহাসগুলো জানতে হবে। মন্ত্রীদের যদি ইতিহাস জানতে চাও, তো সেই সাহাবায়ে কেরাম। আপনাদের সম্মুখে কোরআন মাজিদের অসংখ্য সূরা থেকে একটি সূরা, যার নাম হচ্ছে সূরাতুল ইব্রাহিম। যেই সূরাটির মধ্যে 52টি আয়াত রয়েছে, 831টি অক্ষর রয়েছে এবং 3461টি 831টি শব্দ রয়েছে, 3461টি অক্ষর রয়েছে। সূরাটি মক্কায় নাজিল হয়েছে, মাক্কি। এই সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। পুরো সূরাটার অনেকগুলো আলোচ্য বিষয়ের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে সূরাটিতে ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস তুলে ধরা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস তুলে ধরার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া বা কৃতজ্ঞশীল বান্দা হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার কৃতজ্ঞতা আদায় করো তো আমি নিয়ামত আরো বাড়িয়ে দিব, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে মনে রেখো আমার আযাব বড় কঠিন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সাথে এই কৃতজ্ঞতার নির্দেশের একটা বড় সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক হলো
ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের প্রত্যেকটা পদে পদে পরীক্ষা করেছেন, আর প্রত্যেকটা পদে পদে তিনি আল্লাহর কৃতজ্ঞ ছিলেন। মুহূর্তের জন্য তিনি আল্লাহর নাফরমানি করেন নাই। আল্লাহু আকবার। দুই একটি শুধু দৃষ্টান্ত দিই। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করলে কয়েকটা মাহফিল দরকার। শুধু উনি যে কতটা কৃতজ্ঞশীল ছিলেন, কতটা শুকরগুজার বান্দা ছিলেন, কতটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার তাকওয়া, তাওয়াক্কুল, ঈমান যে কত মজবুত ছিল, শুধু দুই একটা দৃষ্টান্ত দেই। একটি ইতিহাস তো আপনারা জানেন, কলিজার টুকরা ছেলেকে জবাই করতে বললেন। আমরা হলে তো কত প্রশ্নের পর প্রশ্ন করতাম। সন্তানকে জবাই করতে বলেছেন, রাজি হয়ে গেলেন। সন্তান একটু বড় হয়েছে, বিবি সহ সেই জমজম কূপের কাছে, কাবার কাছে আল্লাহ নির্দেশ দিয়েছেন রেখে আসতে, রেখে চলে আসছেন। পিছন থেকে বিবি বলছে, স্বামী আপনি যে চলে যাচ্ছেন, এখানে জনমানবহীন থাকার জায়গা নেই, খাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই জনমানবহীন এলাকায় আমি সন্তানটাকে নিয়ে থাকবো কি করে? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব না দিয়ে সামনের দিকে গিয়ে শুধু ইশারায় দেখালেন যেটা আল্লাহর নির্দেশ। বিবি জিজ্ঞেস করলেন, আপনাকে কি আপনার রব নির্দেশ দিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, তাই তোমাদেরকে রেখে যাচ্ছি। কি হবে তোমাদের আমার জানা নেই, আমার আল্লাহ জানেন। স্ত্রীও মাশাআল্লাহ শুকরগুজার বিবি ছিলেন। তিনি বললেন, ইদান লা ইউদাইয়ুনাল্লাহ, যদি আল্লাহই রেখে যাওয়ার নির্দেশ দেন, স্বামী নিশ্চিন্তে আপনি চলে যান। যেই আল্লাহ এখানে জনমানবহীন এলাকায় রেখে যেতে বলেছেন, ওই আল্লাহই আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। ছিল কি ব্যাং এসে বলেছে যে আপনাকে সহযোগিতা করার মতো আমার কাছে কিছুই নেই। মনে মনে চিন্তা করলেন, আমি তো পানি বালতিতে করে আর ফেলতে পারবো না, আগুন নিভাতে পারবো না। শুধু নিজের প্রস্রাব করে দিয়ে প্রস্রাবের মাধ্যমে চেষ্টা করেছে আগুনটা নিভানোর জন্য। পারবে কি পারবে না সেটা বড় কথা নয়, চেষ্টা করেছে। আপনি পারবেন কি পারবেন না, সমাজ পাল্টাতে পারবেন কিনা, আপনাকে দিয়ে সম্ভব হবে কিনা, দেশে ইসলাম প্রতিষ্ঠা করা আপনাকে দিয়ে সম্ভব হবে কিনা, বিশ্ব পরিবর্তন করা আপনাকে দিয়ে সম্ভব হবে কিনা, সমাজ চেঞ্জ করা আপনাকে দিয়ে সম্ভব হবে কিনা, সেটা চিন্তা না করে আপনি চেষ্টা করে যান। হতে পারে আপনাকে দিয়ে শুধু সমাজ নয়, সারা দেশ পাল্টে যেতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামকে সহযোগিতা করতে চেয়েছে। আল্লাহর নবী বিধান করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত ব্যাং মারা নিষেধ, মারা যাবে না। ওদিকে টিকটিকি মারলেই সওয়াব। সহিহ বুখারীতে রওয়ায়াত আছে, মুসনাদে আহমদে আছে, সহিহুল জামি কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা ওয়াজাগান কুতিবাত লাহু মিয়াতু হাসানাতিন। এক বাড়িতে একটা টিকটিকি মারতে পারলেই 100 নেকি তার আমল নামায় লেখা হবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে জ্বালানোর জন্য চেষ্টা করেছে। আগুনকে জ্বালানোর জন্য মানে আরো যেন তেজ বাড়ে, আল্লাহর নবী যেন আরো তাড়াতাড়ি পুড়তে পারে, এই যে শত্রুতা, এই যে চেষ্টা করেছে, আল্লাহর কাছে পছন্দ হয় নাই, নবীর কাছে পছন্দ হয় নাই। কিয়ামত পর্যন্ত বিধান করে দিয়েছে, তুমি কিচ্ছু করতে পারবে না, কিন্তু চেষ্টা করেছো ইসলামপন্থীদের কে তোমরা ধূলিসাৎ করতে পারবে না, তাদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না। কিন্তু মনে রেখো, তোমরা যারা শুধু চেষ্টা করেছো, একটু ফু দেওয়ার চেষ্টা করেছো, মনে রেখো কিয়ামত পর্যন্ত ইতিহাস সংরক্ষিত থাকবে। তোমাদের ইতিহাস আমাদের প্রজন্ম পর্যন্ত থুতু মারবে, থুতু মারবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, টিকটিকি মারলেই সওয়াব। কারণ ওই যে বিরোধিতা, নবী রাসূলদের বিরোধিতা, ইসলামপন্থীদের বিরোধিতা করলে ইতিহাস এমনই হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর সমস্ত প্রাণী জগৎকে বললেন, এমনকি জিন ফেরেশতা সবাইকে বললেন, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। আমার জন্য যেই আল্লাহর দাওয়াত দিতে গিয়ে আমি আজ বিপদে পড়েছি, পৃথিবীর কোনো সাহায্যের দরকার নাই, ওই আল্লাহই আমার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। এবার আপনাকে একটু পড়ি। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আপনি অনেকবার শুনেছেন, অনেকবার আপনি জেনেছেন, কিন্তু আপনার জীবনে পরিবর্তনটা কোথায়? আল্লাহ তাআলা অত্যন্ত হৃদয়গ্রাহী একটি আয়াত তিনি বলেন। আমি মাঝে মাঝে আয়াতটি আপনাদেরকে শোনাই। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ।
এই দুনিয়ার মানুষের চেয়ে নাফরমান কোন জাতি দুনিয়াতে আরেকটা প্রাণী নেই। এই পৃথিবীতে মানুষের চেয়ে নাফরমান কোন জাতি পৃথিবীতে আরেকটা নাই। আপনি নাফরমান, আমি আমার কথাও বলছি, সত্যিকার অর্থে আমাদের মতো অকৃতজ্ঞ পৃথিবীতে দ্বিতীয় আরেকটা হতে পারে না। বলবেন হুজুর কি বলেন, আমি কি নিমক হারামি করলাম? আপনি নিমক হারাম, আপনি নাফরমান, আপনি অকৃতজ্ঞ। যদি আপনি নিমক হারাম না হতেন, যদি আপনি অকৃতজ্ঞ না হতেন, যদি আপনি সত্যিকার নাফরমান না হতেন, তাহলে আমার প্রশ্নের জবাব দেন। সারা দুনিয়ার মানুষ আপনাকে রেখে ঘুমিয়ে যায়, আপনার বাপ আপনাকে রেখে ঘুমায়, আপনার মা আপনাকে রেখে ঘুমায়, আপনার বিবি আপনাকে রেখে ঘুমায়, আপনার কলিজার টুকরা সন্তান রাতের বেলা আপনাকে রেখে ঘুমিয়ে যায়। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, বান্দা দুনিয়ার সব মানুষ তোমাকে রেখে ঘুমায়া যায়, আর আমি আল্লাহ প্রথম আসমানে এসে তোমাকে ডাকতে থাকি, ও বান্দা কি লাগবে? হালমি মুস্তারজিকিন ফারজুকা লাহু, হালমি মুস্তাগফিরিন ফাগফির লাহু। বান্দা লাগবে কি বলো? সারা দুনিয়া তোমার কাছ থেকে নিতে চায়, আর আমি আল্লাহ দিতে চাই। সারা দুনিয়া ঘুমায়া থাকে, আপনার রব আপনাকে ডাকতে থাকে। আল্লাহু আকবার। আপনি যদি সত্যিকার নিমক হারাম না হতেন, তো জীবনে তো কোনোদিন আপনাকে দেখি নাই, কোনোদিন আপনার জীবনে ঘটে নাই রাতের 2টায় 3টায় উঠে সেজদায় পড়ে আপনার রবের সামনে চোখের পানি ফেলে, মালিক তুমি আমাকে ডাকছো আর আমি ঘুমাচ্ছি, তুমি আমাকে দিতে চাচ্ছ আর আমি ঘুমাচ্ছি। আল্লাহ বলেন কার ধোকায় পড়েছো? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার আলোচনা চলা অবস্থায় ভাই হাঁটা চলা করা যায় না, ডানে বামে তাকানো যায় না। আমি আপনার কানের মজা দেওয়ার জন্য কথা বলি না তো ভাই, আমি আপনার দিলে পৌঁছানোর জন্য কথা বলি। আপনি মনে করতে হবে আমি আপনার ভাই, আপনাকে ভালোবেসে কথাগুলো বলছি, আমি আপনার ছেলে হিসেবে আপনাকে বলছি। দোস্ত, বক্তব্য তো অনেক শুনেছেন, আরে মাহফিল তো অনেক শুনেছেন। দুঃখের সাথে বলতে হয় 10 বছর ধরে মাহফিল চলে, 10 বছর আগেও যে অবস্থা, 10 বছর পরেও সেই অবস্থা। খতিব সাহেব জুমায় বক্তব্য দেন 10 বছর ধরে, 10 বছর আগে এলাকার যে অবস্থা, মুসল্লিদের যে অবস্থা, 10 বছর পরেও সেই অবস্থা। একটা মাহফিলের পরে যদি এলাকায় পরিবর্তন না আসে, একজন খতিব নিয়োগ হওয়ার পরে যদি মুসল্লিদের পরিবর্তন না আসে, ওই মাহফিল ব্যর্থ মাহফিল, ওই খতিব ব্যর্থ খতিব, ঠিক কিনা? কাজে নিজের জীবনটাকে পাল্টাতে হবে, চেঞ্জ করতে হবে, নিজেকে বদলাতে হবে। একটা আরবি প্রবাদ আছে, আসলিহিল বিসবাহ বাদলা আনতা সুব্বা যালাম। অন্ধকারকে গালি দেওয়ার পরিবর্তে আলো জ্বালিয়ে দাও। অন্ধকারকে গালি দিয়ে লাভ নাই, আলো জ্বালিয়ে দাও। ওই যে ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ মাঝে মাঝেই বলেন, আকরামাহুল্লাহ মাঝে মাঝেই বলেন, আমরা বদলানিও না, বদলে দিব। বদলানিও না, পৃথিবীকে বদলে দাও, ঠিক কিনা? পৃথিবীকে পাল্টে দিতে হবে, আপনাকে আগে পাল্টাতে হবে। সারা দেশ পাল্টায় ফেলবো, বিশ্ব পাল্টায় ফেলবো, কিন্তু নিজেকেই পাল্টানোর খবর নেই। একটু পাল্টান, একটু আবার কথাগুলো দিলের মধ্যে ঢুকান। খুব বেশি ওয়াজ লাগে না তোরে ভাই, আরে বক্তব্যের মতো বক্তব্য হলে 5 মিনিট মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে। ঘন্টার পর ঘন্টা বক্তব্য লাগে না তোরে ভাই। কানের মজা নেয়ার জন্য কতক্ষণ সঙ্গীত, গজল, এই সেই হাসি তামাশা দিয়ে আমিও আপনাকে মজা দিতে জানি, কিন্তু সেই মজা দিয়ে কি হবে? নিজের দিলটাকে পাল্টানোর চেষ্টা করুন, নিজেকে একটু বোঝানোর চেষ্টা করুন। আর আগের মতো থাকবেন না। একটু মাহফিলের এই মাহফিলটা যেন আমাদের নাজাতের উসিলা হয়, পরিবর্তনের মাধ্যম হয়। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। বলছিলাম আপনি অকৃতজ্ঞ, আমি অকৃতজ্ঞ। এতটা বছর চলে গেল, জীবনে কোনো দিন আপনি 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করেন নাই। শুকরিয়া কিভাবে আদায় করতে হয়? শুকরিয়া আদায় করার 1 নাম্বার মাধ্যম হলো আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করবেন। যেই নিয়ামত পেয়েছেন, যার পক্ষ থেকে পেয়েছেন, তাকে স্মরণে রাখবেন এবং সেই নিয়ামতগুলোকে তার সন্তুষ্টির পথে ব্যয় করবেন, তার অসন্তুষ্টির পথে ব্যয় করবেন না। আর মাঝে মাঝে শুকরিয়ার নামাজ আদায় করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বুখারীতে হাদিস এসেছে, হাদিসটি মুসলিমে আছে, হাদিসটি মিশকাতে আছে, হাদিসটি সহিহুল জামি কিতাবে আছে, হাদিসটি সুনানে তিরমিজিতে আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়াতেন। এত লম্বা সময় ধরে তাহাজ্জুদ পড়তেন,
তানাওয়ারাত কদামাহু তাফাত্তারাত কদামাহু, পা ফুলে পা ফেটে পানি বের হয়ে যেত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী, আপনার তো আগে পরের জীবনের সব অপরাধ আল্লাহ ক্ষমা করে দিয়েছে, তবু আপনি এত লম্বা সময় ধরে তাহাজ্জুদ কেন পড়েন? আল্লাহর নবী বললেন, আয়েশা, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমি কি আমার আল্লাহর শুকর গুজার বান্দা হব না? আমি কি আমার রবের শুকরিয়া আদায় করব না? আল্লাহু আকবার। ডিস্টার্ব করলে হবে না তো, খেয়াল করতে হবে, আর ধরার দরকার নেই। আমি কি আমার আল্লাহর শুকরিয়া আদায় করব না? বলেন, বাবা আপনার 50টা বছর হয়েছে, বাবা আপনার 40টা বছর হয়েছে, যুবক তোমার 30 থেকে 35টা বছর হয়েছে, জীবনে কয়দিন 2 রাকাত নামাজ আদায় করেছে? কয়দিন সেজদায় পড়ে চোখের পানি ফেলে কেঁদেছ? রব, তুমি দুনিয়ার বহু মানুষকে চোখ দাও নাই, আমাকে দিয়েছো। পৃথিবীর বহু মানুষকে পা দাও নাই, আমাকে দিয়েছো। পৃথিবীর বহু মানুষকে হাত দাও নাই, মালিক তুমি আমাকে দিয়েছো। পৃথিবীর কত মানুষকে করোনা দিয়ে মাটির তলে নিয়েছো, আমাকে বাঁচিয়ে রেখেছো। কয়দিন চোখের পানি এসেছে? আসে না তো। কলিজা তো এখন পাথর হয়ে আছে। আসবে কি করে? যেই চোখ দিয়ে আপনি অশ্লীল ভিডিও দেখেন, যেই চোখ দিয়ে আপনি উলঙ্গ ছবি দেখেন, সেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি আসতে পারে না, ঠিক কিনা? আসবে কি করে? বন্ধু, তুমি তো আল্লাহর শুকরিয়া আদায় করবা কি করে? তোমার উপরে আল্লাহর কি নিয়ামত আছে, তোমার তো সেই উপলব্ধি নাই। আল্লামা আদহাম আশ-শারকাবি আকরামাহুল্লাহ, আমি মাঝে মাঝে তার কিতাব পড়ি। তিনি ফিলিস্তিনের লেখক, ফিলিস্তিনের লেখক। আমি তার কিতাব পড়ি এবং ফিলিস্তিনের যে কোনো লেখকের কিতাব পড়ি, কারণ সুখে থাকা ব্যক্তিদের লেখা আর মাজলুম হওয়া ব্যক্তিদের লেখার মাঝে আসমান আর জমিনের পার্থক্য আছে। যারা বাহিরে বসে কিতাব লিখেছে আর যারা জেলখানায় বসে লিখেছে, তাদের লেখনীর মধ্যে আসমান আর জমিনের পার্থক্য আছে। আসমান আর জমিনের পার্থক্য আছে। আমি এবং শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সহ ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাথে দেখা করতে গিয়েছিলাম। তো তাদের দেশের ইতিহাস শুনে কান্না করা ছাড়ার কোনো উপায় নাই। ফিলিস্তিনের সেই লেখক আদহাম আশ-শারকাবি, তিনি, এটা আরবি বই আছে তার, হাদিসুল মাসা, সেখানে তিনি উল্লেখ করেছেন একজন সাংবাদিক, 60 বছর বয়স, তিনি একদিন ভারাক্রান্ত হৃদয় নিয়ে, মন খারাপ করে নিজের ডায়েরিতে রোজ নামচা লিখছেন। মানে ডায়েরিতে একটা কষ্টের কথা লিখলেন। কি লিখলেন? যে আমার গত বছরটা অনেক কষ্টের গিয়েছে। কি কি কষ্ট? বাবা মারা গেলেন, ছেলেটা ফেল করলো, আমার 60 বছরের চাকরিটা আমি ছেড়ে দিলাম, একটা বছর আমি বসা ছিলাম, আমার ওয়াইফ অসুস্থ হলো, আমি অসুস্থ হলাম। মানে এইভাবে অনেকগুলো রোগের কথা লিখলেন। আর নিচে দিয়ে লিখলেন, গত একটা বছর আমার অনেক কষ্টে কেটেছে, অনেক কষ্টে। তার স্ত্রী ঢুকলেন, ঢুকে চিঠিটা, ডায়েরিটা দেখে ওয়াইফ তার রুমে চলে গেলেন। ওয়াইফ রুমে গিয়ে তিনি আরেকটা চিঠি লিখলেন, গত বছর তোমার ছেলে একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গিয়েছিল, গত বছর তুমি খুব আরামে কাটিয়েছো, 60টা বছর ইনকাম করেছো, পরিশ্রম করেছো, একটা বছর তুমি খুব আরামে তোমার ডায়েরি লেখার সুযোগ পেয়েছো, আমাকে সময় দিয়েছো, আমি তোমাকে সময় দিয়েছি। গত 1 বছর আমার একটা বিপদ ছিল, সেটা থেকে কেটে গিয়েছে, তোমার একটা রোগ ছিল, সেটা কেটে গিয়েছে, তোমার বাবা কাউকে কষ্ট না দিয়ে খুব আরামে একেবারে সযত্নে দুনিয়া থেকে বিদায় হয়েছে। গত বছর আমরা এই আমল করতে পেরেছি, নিচে লিখে দিলেন গত বছরটা আমাদের অত্যন্ত সুখে কেটেছে। স্বামী বললেন দুঃখে কেটেছে, আর স্ত্রী বললেন সুখে কেটেছে। স্ত্রী বললেন, দেখো তুমি তোমার নজরটাকে কষ্টের দিকে নিয়েছো, এই জন্য তোমার কাছে মনে হয়েছে যে গত একটা বছর তুমি কষ্টে কেটেছো। শোনো, তোমার চেয়ে আরো বিপদে ছিল এমন বহু মানুষ পৃথিবীতে আছে। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আওসানি খলিলি আন আনজুরা ইলা মান হুয়া দুনি ওয়া আল্লাহ আনজুরা মান হুয়া ইলা মান হুয়া ফাওকি। দুনিয়ার দিকে আমি যেন আমার নিচের দিকে তাকাই, আমার চেয়ে বিপদে যে আছে তার দিকে তাকাই, আমার চেয়ে কষ্টে যে আছে তার দিকে তাকাই, আমার চেয়ে
উপরের লেভেলের ধনির দিকে যেন না তাকাই। বিবি বললেন, স্বামী গত একটা বছর আপনি এতগুলো নিয়ামত পেয়েছেন, আপনি সেই নিয়ামতের কথা স্মরণ করুন। বলতে চাচ্ছিলাম দোস্ত, আমাদের অবস্থাও তাই। আমরা কি কি পাই নাই, আল্লাহ কি কি দেয় নাই, এই কথাগুলো আমাদের ব্রেইনে থাকে, কিন্তু আল্লাহ যা দিয়েছেন এই কথাগুলো আমাদের স্মরণে থাকে না। এই জন্যই আমরা নাফরমান হচ্ছি, এই জন্যই নেমক হারাম হচ্ছি। ও দোস্ত, আল্লাহ যদি আপনাকে যে নিয়ামতগুলো দিয়েছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, একটা নিয়ামতের জন্য কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলে একটা নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। একটা নিয়ামতের। আমেরিকার একজন বিজ্ঞানী, ভাই একটু বসতে হবে প্লিজ, বসতে হবে। হেলেন কিলার তার নাম, হেলেন কিলার। চোখে দেখে না, শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ নাই, অমুসলিম। তাকে ডেকে সাংবাদিকরা প্রশ্ন করছেন, আপনার স্রষ্টা আপনাকে চোখ দেয় নেই, কানেও ঠিক মতো শুনতে পান না, হাতে পায়ের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতো নাই, আপনার স্রষ্টার প্রতি আপনার কি কি অভিযোগ আছে একটু বলেন। আপনার স্রষ্টার প্রতি কি কি অভিযোগ আছে, অভিযোগগুলো একটু বলেন। সেই হেলেন কিলার বললেন, আমাকে আমার স্রষ্টা কি কি দেয় নাই, এই অভিযোগগুলো আপনারা শুনতে চাচ্ছেন। আমি তো কি কি দেয় নাই এই অভিযোগ গুণা পর্যন্ত আসতে পারি নাই, কারণ আমার স্রষ্টা আমাকে যা যা দিয়েছেন তাও তো গুণে শেষ করতে পারি নাই। আল্লাহু আকবার। বলো তুমি কি দিয়ে শুকরিয়া আদায় করবে বলো। আবার এক পরিচিত লোক 60 বছর কুয়েতে ছিলেন, কুয়েত থেকে দেশে আসলেন, আসার পরে কিডনিতে ব্যথা, হসপিটালে ভর্তি। ডাক্তার সাহেবকে কাছে ডেকে, ডাক্তার সাহেব আপনার সাথে একান্তে কথা আছে। কি কথা? ডাক্তার সাহেব, ও ডাক্তার, আমার যে কিডনির ব্যথা আমি অসহ্য হয়ে যাচ্ছি, আমার কিডনি ঠিক করার জন্য আমার ব্যাংকে যা টাকা আছে আমি লিখে দিচ্ছি, চেক দিচ্ছি। আমার বাড়িটা বিক্রি করেন, আমার গাড়ি বিক্রি করেন, আমার বাড়ি গাড়ি লাগবে না, আমার সুস্থতা লাগবে। একটা মাত্র অঙ্গ ঠিক করার জন্য 60 বছরের ইনকাম দিতে রাজি আছি। নাফরমান, এবার তুমি বলো তোমার মাঝে কতগুলো অঙ্গ আল্লাহ সুস্থ রেখেছেন, সারা জীবন সিজদায় পড়লে একটা অঙ্গের শুকরিয়া আদায় শেষ করতে পারবা না। একটা অঙ্গের। আমি জানি না আর কিভাবে বললে আমার কথাগুলো তোমার কলিজা পর্যন্ত ঢুকবে, আমার জানা নেই কোন শব্দে বললে তোমার কলিজা পর্যন্ত কথাগুলো ঢুকবে। আমি যদি পারতাম তো তোমাকে আমার কাছে ডেকে নিয়ে এসে, যুবক তোমাকে আমার কাছে এনে কপালে চুমু খেয়ে বলতাম, দোস্ত তুমি গজবের পথে চলছো, তোমার রবকে একটা বার চিনার চেষ্টা করো। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও বান্দা, আমি দয়াময় আল্লাহর ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিয়েছে বলো। চোখটা বন্ধ করে দেখো, ডানে বামে যা দেখতে পাচ্ছ সব নিমক হারাম। চোখটা বন্ধ করে দেখো, এই দুনিয়াতে আল্লাহর চেয়ে আপন বলতে পৃথিবীতে কেউ নেই। চোখ বন্ধ করো, তারপরে দেখবা তোমার সন্তান ওটা আপন নয়, তোমার বিবি ওটা আপন নয়, তোমার বাপ মা এই সব প্রকৃত আপন নয়। তোমার আপন বলতে যদি কেউ থাকে তোমার আল্লাহ ছাড়া প্রকৃত আপন বলতে পৃথিবীতে কেউ নাই। বিশ্বাস হয় না তো আজকে বাড়িতে যাও, আমার এই কথাটাকে তুমি প্র্যাকটিক্যাল প্রমাণ করো। যাও তোমার বিবিকে গিয়ে বলো, বিবি সারাটা জীবন তো তোমার জন্য শেষ করেছি, আমি দেশ ছেড়ে বিদেশে গিয়েছি বিবি তোমার সুখের জন্য। বিবি সকালে বের হয়ে যেতাম আর সন্ধ্যা পর্যন্ত দোকান করতাম, বিবি তোমার সুখের জন্য। কলিজার টুকরা ছেলে, তোমার সুখের জন্য আমি সারাটা জীবন শেষ করেছি। আমার একটা মাত্র আবদার, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি যখন কবরে যাব, তো প্রথম রাত বিবি আমি ভয় পাবো, একটা মাত্র রাত আমার সাথে কবরে থেকো, আর লাগবে না এক রাত। কলিজার টুকরা স্বামী একটা মাত্র রাত, কলিজার টুকরা ছেলে এক রাত শুধু, কলিজার টুকরা মেয়ে একটা মাত্র রাত আমার সাথে মাটির নিচে কবরে থেকো, রাজি হবে? আপনার বিবি, আপনার ছেলে, আপনার মেয়ে, আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে, আমিও তো একজন বাপ, আমি বুঝি পৃথিবীর প্রত্যেকটা বাপ তার নিজের জীবনের চেয়ে সন্তানকে বেশি ভালোবাসে। পৃথিবীর প্রত্যেকটা বাপ নিজের জীবনের চেয়ে সন্তানকে বেশি ভালোবাসে, কিন্তু আমরা আমাদের এই ভালোবাসা আমাদের ছেলেদের মেয়েদেরকে বুঝাতে পারি না। কারণ
মায়েরা কিছু হলেই চোখের পানি ফেলে কাঁদতে পারে, মায়েরা চোখের পানি ফেলে কাঁদে, বাবারা চোখের পানি দিয়া কাঁদে না, বাবারা কলিজার রক্ত দিয়া কাঁদে। আমরা আমাদের কষ্ট বুঝাতে পারি না। বলতে চাচ্ছি, আপনার বিবি আপনার মাটির নিচে আপনার কবরে থাকবে, দূরে থাক। আপনার ছেলে মেয়ে আপনার সাথে কবরে থাকবে, দূরে থাক। আপনি যেই খাটে মারা যাবেন সেই খাটে ঘুমাতে ভয় পাবে, আপনি যে রুমে মারা যাবেন সেই রুমে একা থাকতে ভয় পাবে, আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে, আপনার কবরস্থানে একা যেতে ভয় পাবে। আল্লাহ বলেন, বান্দা মাটির তলে রেখে সারা দুনিয়া চলে আসবে। অ্যাক্সিডেন্ট করে যে লোকটার মাথা আলাদা হয়েছে, যেই লোকটা অ্যাক্সিডেন্ট করে মগজ বের হয়েছে, অ্যাক্সিডেন্ট করে যার হাত এক জায়গায় পা এক জায়গায়, অ্যাক্সিডেন্ট করা গাড়ি থেকে যে লোকটাকে কেটে 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 বের করছে, ওই লোকটা তুমিও হতে পারতে, আমিও হতে পারতাম, ঠিক না? তোমার আল্লাহ দয়া করে তোমাকে বাঁচিয়ে রেখেছে। সেই অ্যাক্সিডেন্ট করা রোগী তুমিও হতে পারতে। অনেকে সিএনজিতে সামনে বসে না কেন? অ্যাক্সিডেন্ট হলে ডান পাশে বসে না, না বাম পাশে হইলে বলেন, নাইলে উঠবো না কেন? ডান পাশে বসলে সে অ্যাক্সিডেন্ট হতে পারে, তুমি সতর্ক থাকছো। অথচ এমন বহু সিএনজি ড্রাইভার, আমার এক বন্ধু মাঝখানে বসছে, মাঝখানে অ্যাক্সিডেন্ট করছে, বাকি 4 জন ঠিক আছে, মাঝখানের জন মারা গেছে। শোনো বন্ধু, কি দিয়ে তোমাকে বুঝাই, মৃত্যু আল্লাহর হাতে, কখন কাকে কিভাবে আল্লাহ যে মৃত্যু দেয় সেটা তুমি কল্পনা করতে পারবা না। বলতে চাচ্ছিলাম, ড্রাইভারকে বললাম, ড্রাইভার সাহেব একটু থামান। দেখলাম একজন ঘুমাচ্ছে, গায়ে দামি কোনো কাঁথা নাই, সালার বস্তা, মাথার নিচে ইট, কিন্তু কি আরামের ঘুম তার। এক কোটিপতি মসজিদ থেকে বের হয়, তো বের হওয়ার সময় দেখে যে বারান্দায় এক পাগলা সালার বস্তা গায়ে দিয়ে ঘুমায়। ইমাম সাহেবকে ধরছি, ইমাম সাহেব একটু কাজ করেন, কি এই সালার বস্তাটা নিয়ে দেন, আর বিনিময়ে টাকার বান্ডিল হাতে দিয়ে বলছে টাকাগুলো নিয়ে দেন। এই টাকা, এগুলো কি আমার টাকা না কার টাকা? আমার নাকি? আচ্ছা যাই হোক, তো টাকার বান্ডিলগুলো হাতে দিয়ে বলছে যে টাকাগুলো তাকে দেন, সালার বস্তা নিয়ে দেন। ইমাম সাহেব পাগলাকে বুঝিয়ে টাকাগুলো হাতে দিয়ে তারপরে সালার বস্তার ওই আঙ্কেলকে দিল। আঙ্কেল নিয়ে গেল। রাতের 2টা-3টা বাজে পাগলা উঠে ইমাম সাহেবের কাছে গিয়ে, ইমাম সাহেব উঠেন, আমার ঘুম নাই, আর আপনি ঘুমাবেন, হবে না। কি হয়েছে? কয় আমার সালার বস্তা লাগবে। আরে আপনার সালার বস্তা মানে? বলছে হ্যাঁ, আমার সালার বস্তা ছাড়া আমার ঘুম আসবে না। আরে ঘুমের সাথে সালার বস্তা কি সম্পর্ক? তুমি না ওই আঙ্কেলকে দিয়ে দিলা? কয়ে না, কোনো কথা নাই, ওই সালার বস্তা ছাড়া আমার ঘুম আসবে না। আঙ্কেল নিয়েছে, উনি মনে করছে যে সালার বস্তা গায়ে দিলে ঘুম আসে। পাগলার ঘুম নাই। কেন ঘুম নাই? বলছে টাকার বান্ডিলটা দিছেন, লুঙ্গির প্যাচে রাখছি, সারা রাত ধরে ঘুম নাই, টেনশনে, চোর আসবে না, ডাকাত আসবে, টাকা কেউ নিয়ে যায় কিনা, এই টাকার টেনশনে আমার ঘুম নাই। আরে শান্তি আর আরাম টাকার বান্ডিলে, অর্থ সম্পদে নাই। শান্তি আর আরাম আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক কিনা? এই জন্য গরিব অসহায় দেখলে এদেরকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আমি আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবের একটা হাদিস পড়ে বড় অবাক হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে কিছু গরিব লোকেরা উঠবে, উঠে ফেরেশতাদেরকে বলবে, জান্নাতের গেট কোথায়? গেটটা দেখাও, কোন দিকে যাব? ফেরেশতারা বলছে, কুমুলিল হিসাব, আগে হিসাব দেওয়ার জন্য দাঁড়াও, পরে না তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, হিসাব পরে হবে, আগে হিসাব দিতে যাও। হত দরিদ্র গরিব লোকগুলো তখন গিয়ে ফেরেশতাদেরকে বলবে, শোনো, আমাদেরকে হিসাব দিতে বলতেছো? আমরা আল্লাহর সেই বিশেষ মেহমান, আমাদের কোনো হিসাব নাই, বিলা হিসাবিন, হিসাব ছাড়াই আমরা জান্নাতে ঢুকবো। কেন? কারণ আমরা তো আল্লাহর সেই বিশেষ মেহমান। আরে তোমরা হিসাব দিতে বলছো, মাল থাকলে না হিসাব, আমাদের তো মালই ছিল না, হিসাব কিসের? আল্লাহু আকবার। তাহলে এবার যারা ধনী আছেন তারা কি করবেন? তাদেরও জান্নাতে যাওয়ার সুযোগ আছে। অর্থ দিয়েছে তো হাতটাকে লম্বা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহ নবীর বিবিরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছাকাছি জান্নাতে থাকবে কে কে? কারা জান্নাতে থাকবে আপনার কাছাকাছি? সবার আগে আপনার সাথে জান্নাতে কে যাবে? আল্লাহ রাসূল বললেন, যার হাত লম্বা সে সবার আগে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা এবার একটা কাঠ নিয়ে হাত মাপা শুরু করছে। মহিলারা তো 1 চামচ বেশি বুঝে, হাত মাপা শুরু করছে। হাত মাপতে মাপতে জয়নাব রাদিয়াল্লাহু আনহার হাতটা লম্বা পেয়েছে। ইয়া রাসূলুল্লাহ,
আমাদের কি দোষ? ওর হাত লম্বা, এই জন্য আপনার সাথে আগে জান্নাতে যাবে, তো আমরা পিছিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ কেমন হয়ে গেল? আল্লাহর নবী বললেন, না না না, মাপের দিক থেকে হাত যার লম্বা আমার সাথে জান্নাতে থাকবে, আমি এটা বুঝাই নাই। আমি বলতে চেয়েছি যার দানের হাত লম্বা সে আমার সাথে জান্নাতে সবার আগে যাবে। আল্লাহু আকবার। আশা কয় হাতের বোম মারলেও হাতের মুখে হাতের পকেট তো একটা বার হয় না। বোম মারলে কয় হুজুর কানমু প্রয়োজনে চোখের পানি দিমু তাও ভালো, কিন্তু পকেটে হাত দেওয়ার কথা বলবেন না। অথচ সাহাবা ইকরাম ওমর রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবা ইকরামকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, যাও আল্লাহর জন্য তাসাদ্দাকু লিল্লাহ, আল্লাহর জন্য দান করো। সবাই নিয়ে আসলেন যে যা পেরেছেন, কেউ 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, কেউ 5 ভাগের 1 ভাগ। ওমর রাদিয়াল্লাহু আনহু পুরো সম্পত্তিকে 2 ভাগ করে অর্ধেক নিয়ে এসে, ইয়া রাসূলুল্লাহ অর্ধেক পরিবারের কাছে রেখেছি আর বাকি অর্ধেক আল্লাহর জন্য দান করে দিয়েছি, পুরো অর্ধেক সম্পত্তি দিয়েছি। সবাই অপেক্ষা করলো দেখি এবার 1 নম্বরে কে থাকে, কারণ সব সময় নেকি অর্জনের দিক থেকে 1 নম্বরে আরেকজন সাহাবী থাকে, তার নাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সবাই অপেক্ষা করছেন, আবু বকর আসছে। আসার সময় দেখতে দেখতে আবু বকর আসলো। আল্লাহর নবী জিজ্ঞেস করছেন, আবা বাকরিন ইয়া আবা বাকরিন মা আবকাইতা লি আহলিক, আবু বকর তোমার পরিবারের জন্য কি কি রেখে কতটুকু রেখেছো আর কতটুকু নিয়ে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার পরিবারের কাছে সম্পত্তি কতটুকু রেখে এসেছি আপনি শুনতে চাচ্ছেন? আবকাইতু লাহুম আল্লাহ ওয়া রাসূলাহু, আমি আমার পরিবারের কাছে আল্লাহ তার রাসূলকে রেখে বাকি সমস্ত সম্পত্তি আল্লাহর জন্য দান করে দিয়েছি। প্রিয় ভাই, বলতে চাচ্ছিলাম যে আপনি আমি কত বড় নিমক হারাম, কি দিয়ে আপনাকে বুঝাই। রাতের বেলা আপনি ঘুমাতে যান, ঘুমাতে যাওয়ার পরে আপনাকে 6 থেকে 7 ঘন্টা ঘুম বানায় দিল। ইচ্ছে করলে রাতের বেলা, এদিকে রাতের বেলা ডিস্টার্ব শুরু করতো, পেটে ডিস্টার্ব, বাথরুমে যাওয়া লাগতো, ব্রেন স্ট্রোক, তো আপনাকে হসপিটালে যাওয়া লাগতো, ব্রেন খারাপ করে দিত, পাবনা যাওয়া লাগতো। আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, বান্দা তুমি ঘুমাও নাই, আমি আল্লাহ দয়া করে ঘুম বানিয়েছি। বান্দা তুমি ঘুমাও নাই, আমি আল্লাহ আদর করে তোমাকে ঘুম বানিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোমাকে রাতের 11টা থেকে 5টা পর্যন্ত 7 ঘন্টা ঘুমাতে দিলাম। ও নাফরমান, আমি আল্লাহ তোমাকে 7 ঘন্টা আরাম দিয়েছি, আর ফজরের নামাজের টাইমে উঠে আমার জন্য তুমি 20 মিনিট নামাজ পড়তে পারো নাই। বলো তোমার চেয়ে নাফরমান দুনিয়াতে আরেকটা হতে পারে না, আরেকটা হতে পারে না। তোমাকে নামাজের জন্য ওয়াজ করতে হয় কেন বলো? আমাকে এক নও-মুসলিম ধমক দিয়ে বলছে, হুজুর আপনাদের ওয়াজে গেলে লজ্জা লাগে কেন? হুজুর আপনাদের ওয়াজে গেলে আমাদের লজ্জা লাগে, এক নও-মুসলিম বলছে। কারণ একজন নও-মুসলিমের ইমানের স্পিড আর তোমার স্পিড এক না। একজন নও-মুসলিম ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে আমি বহু নও-মুসলিমকে দেখেছি জিব্বা পর্যন্ত কেটে দিয়েছে। জিব্বা, শুধু কালিমা পড়েছে কেন, জিব্বা কেটে দিয়েছে। সম্পত্তি থেকে বঞ্চিত করেছি, মা বাবা আত্মীয় স্বজন সব ছেড়ে এসেছে, যার কারণে তার ইমানের স্পিড আর তোমার ইমানের স্পিড এক নয়। সেই নও-মুসলিম বলছে, হুজুর মুসলমানদেরকে নামাজের ওয়াজ করে এই শুনলে আমার লজ্জা লাগে, কারণ তুমি একজন মুসলিম, যেই আল্লাহ তোমাকে ফজর থেকে জোহর পর্যন্ত এত নিয়ামত দিয়েছেন, জোহর থেকে আসর পর্যন্ত এত নিয়ামত দিয়েছেন, সেই আল্লাহর সামনে পড়ে সেজদায় লুটে পড়বা, তার হুকুম পালন করবা। এই জন্য তোমাকে ওয়াজ করে বুঝাতে হবে কেন বলো? কেন তোমাকে নামাজের জন্য ওয়াজ করা লাগে? বন্ধুগণ, বলতে চাচ্ছিলাম আমরা যে কত বড় নিমক হারাম। ইমাম বুখারী, ইমাম মুসলিমের ওস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসলামা, তিনি এক সময় মদ খেতেন। বেয়াদবি মাফ করবেন, বুঝার জন্য বলছি, পুরো ইতিহাস শুনবেন। এক সময় মদ খেতেন, মদ প্রকাশ্যে হেঁটে হেঁটে বোতল হাতে নিয়ে তিনি মদ খেতেন। একদিন মসজিদের সামনে দিয়ে যাচ্ছে, তো মসজিদের সামনে ইমাম শোবা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে হাদিস শোনাচ্ছেন, মাসআলা বলছেন। ইমাম শোবা দেখলেন অনেক মানুষ ঘিরে আছে, তখন মদের বোতলটা হাতে আছে। বলছে, মান হুয়া? হুয়া মুহাদ্দিসুন ইসমুহু আল ইমাম আশ-শুবা। মানিল মুহাদ্দিস? মুহাদ্দিসকে বলছে, ইনি হচ্ছে ইমাম মুহাদ্দিস, ওনার নাম হচ্ছে ইমাম শোবা। তো মুহাদ্দিস কাকে বললে? আল্লাযী ইউহাদ্দিসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাদ্দিস হচ্ছেন তিনি যিনি আল্লাহ নবীর হাদিস বর্ণনা করেন। ও আচ্ছা, তাই নাকি? তো তাহলে সরো। সবাইকে সরিয়ে ইমাম শোবার কাছে গিয়ে বললেন, হাদ্দিসনি বিহাদিসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে আল্লাহ নবীর একটা হাদিস আপনি শোনান।
ইমাম শোভা দেখলেন হাতে মদের বোতল, মুখে মদের গন্ধ। বলছে আগে যাও, গিয়ে তহির নফসাক, নিজেকে একটু পবিত্র করে এসে, তহির ফামাক, তোমার মুখটাকে পবিত্র করে এরপরে আসো, রাসূলের হাদিস শোনাবো। তাড়াতাড়ি রাগ করে বের হয়ে একটা বাঁশ নিয়ে এসে বলছে মাথার উপরে বাড়ি দিব নাকি তাড়াতাড়ি হাদিস শোনাবেন। ইমাম শোভা চিন্তা করলেন, বুঝছি মাথা গরম হয়ে গেছে, মনে মনে চিন্তা করলেন একটা হাদিস শুনে দেই, অসুবিধা কি? আল্লাহ চাহে তো একটা হাদিস মানুষের জীবনকে পাল্টে দিতে পারে। ইমাম শোভা বললেন শোনো, কাছে আসো, আল্লাহর নবীর হাদিস তোমাকে শোনাই, শোনো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। আল্লাহর নবী বলেছেন তোমার যদি লজ্জা না থাকে তুমি যা ইচ্ছা তা করতে পারো। তোমার যদি লজ্জা না থাকে, তুমি যদি নিয়মক হারাম হও, তুমি যদি নাফরমান হও, তোমার মনে যা ইচ্ছা তা করতে পারো। তুমি তো একজন নিমক হারাম। যদি তুমি নিমক হারাম না হতে, যদি তুমি শুকরগুজার বান্দা হতে, যদি তুমি কৃতজ্ঞ হতে, তাহলে বলো আল্লাহর দেয়া মুখ দিয়ে আল্লাহর নিষিদ্ধ জিনিস খাও কি করে? আল্লাহর দেয়া পেটে আল্লাহর নিষিদ্ধ জিনিস ঢুকাও কি করে? ঠিক কি না? ঠিক তো বললেন। মাহফিল শেষ হওয়ার পরে আগামীকালকে সেই সুদের টাকার জন্য সেই বাড়িতে চলে যাবেন। মিয়া সাহেব এদিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাজারে গেলেন, বাজার থেকে বাসায় আসলেন। আসার পরে তার ক্ষুধা লেগেছে। তিনি খাদেমকে বললেন আমাকে কিছু খাবার দাও, আমার পেটে ক্ষুধা লেগেছে। খাদেম খাবারগুলো নিয়ে আসলেন, খেয়ে ফেললেন। খাওয়ার সময় জিজ্ঞেস করেন না যে খাবারটা হালাল ছিল না হারাম ছিল। খাওয়া শেষ, তার হঠাৎ করে মনে পড়লো আরে আমি কি খেয়েছি, কেন এমন লাগছে? জিজ্ঞেস করলেন যে তুমি যে আমাকে খাবার দিয়েছো এই খাবারটা হালাল ছিল না হারাম ছিল? খাদেম বলল আমি আপনাকে খাবার দিতে চাই নেই, আসলে দিয়েছি শুধুমাত্র আপনার জীবন রক্ষার জন্য। আপনার চেহারা লাল হয়ে গিয়েছে, আপনি মরে যাবেন এই জন্য বাঁচানোর জন্য খাবারটা দিয়েছি। খাবারটা আসলে হালাল ছিল না, হারাম খাবার দিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বলতে লাগলেন আমার পেটে হারাম খাবার ঢুকেছে আর আমি এখন পর্যন্ত জীবিত থাকব অসম্ভব। মুখে আঙ্গুল ঢুকিয়ে বমি করতে করতে সমস্ত খাবার পেট থেকে বের করে দিয়ে বললেন লাউলাম তাখরুজ হাযিহিল লুকমা ইল্লা মা নাফসি। এই হারাম খাবারটুকুন আমার পেট থেকে বের করার জন্য আমি আবু বকর যদি মরণ হতো আমি মরে যেতাম, এক ফোঁটা হারাম খাবার আমার পেটে রাখতাম না। আল্লাহু আকবার। এক ফোঁটা হারাম খাবার রাখতে রাজি নেই। আর আমাদের দেশে হারাম খোরদের একটা ইতিহাস আপনাকে শুনাই, হারাম খোরদের ইতিহাস। বিগত বছরের একজন হারামখোর মন্ত্রীর ইতিহাস আপনাকে শোনাই। আল জাজিরা টেলিভিশনে আল জাজিরা সাংবাদিকরা তদন্ত করে বের করেছেন বাংলাদেশের একজন পালিয়ে যাওয়া বিগত সেই হারামখোর মন্ত্রী বাংলাদেশের এই টাকা বিদেশে পাচার করে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে ৩৬০টা বাড়ি ক্রয় করেছেন। একজন মন্ত্রী একটা রাষ্ট্রে যুক্তরাষ্ট্রেই শুধু ৩৬০টা বাড়ি তিনি ক্রয় করেছেন। প্রায় ৪,০০০ কোটি টাকার কাছাকাছি তিনি ক্রয় করেছেন শুধু এক যুক্তরাষ্ট্রে বাড়ি। সেই টাকা কার? ওর বাবার, ওর দাদার না, সেই টাকা আপনার, সেই টাকা আমার। আমাদের রক্ত চোষা টাকা বিদেশে যারা পাচার করেছে ওদের ঘাট ধরে ফিরিয়ে আনতে হবে, ঠিক কিনা? ওদের ঘাট ধরে ফিরিয়ে আনতে হবে। সেই মন্ত্রীর আপনি আল জাজিরা দিলে পাবেন, আপনার সেই মন্ত্রী জুতা পরতো, যেই সেই জুতা দিয়ে তার হয় না, তার জন্য যেই জুতা তৈরি করত সেই জুতা তৈরি করার জন্য সময় লাগতো ৪ মাস। কেন ৪ মাস সময় লাগতো প্রশ্ন? এর কারণ হলো তিনি গরুর চামড়ার জুতা পরবেন না, তিনি ছাগলের চামড়ার জুতা পরেন না, তিনি পরেন কুমিরের বুকের চামড়া আর উট পাখির চামড়া দিয়ে যে জুতা বানানো হয় সেই জুতা তিনি পরবেন, নরমাল কোনো জুতা দিয়ে পরবে না। এরা দুনিয়াতে বেঁচে গেলেও কিয়ামতের মাঠে আল্লাহর আসামির কাঠগড়া থেকে কেউ বাঁচাতে পারবে না, ঠিক কিনা? এই হলো এক মন্ত্রীর ইতিহাস। যদি শুধু এই দুর্নীতিবাজদের ইতিহাস আপনাদের সামনে বলা শুরু করি, বানোয়াট কথা নয়, তথ্য সহ বলছি। ইনকিলাব পত্রিকায় আর এক মেয়রের তথ্য এসেছে। সেই মেয়র সাহেব দুপুরে ভাত খাবেন অফিসে যে তিনি ভাত খাবেন, অফিসের রান্না দিয়ে হবে না, বাড়ি থেকে রান্না করে আনতে হবে। তো ভালো কথা, সেই বাড়ি থেকে খাবার অফিসে আনার জন্য তার একটা গাড়ি ছিল, একটা স্পেশাল গাড়ি ছিল শুধুমাত্র দুপুর বেলার খাবারটা বাসায় এনে দিবে। সেই গাড়িটা আর কোনো কাজে না, শুধু খাবার আনবে, এই জন্য একটা গাড়ি ক্রয় করেছেন। এরপরে তিনি সেই গাড়ির শুধুমাত্র তেলের খরচ, শুধুমাত্র সেই
বাড়ির সেই গাড়ির উনি 51 মাস ছিলেন মেয়র। 51 মাস মেয়রের দায়িত্ব পালন করা অবস্থায় তিনি যেই তেল আনতেন, গাড়িতে করে খাবার আনতেন, ওই খাবারের তেল খরচ বাবদ হচ্ছে 28,05,000 টাকা। 28,05,000 টাকা গিয়েছে দুপুরের এক বেলা খাবার আনার জন্য, শুধু তেলের খরচ। এবার ড্রাইভার আর গাড়ির খরচ কত? শুধু এক বেলার খাবার খরচ যদি এত হয়, 3 বেলার খরচ কত হবে? এবার বলুন অন্যান্য খরচ বাবদ কত হবে? এদেশের মানুষের রক্ত চুষে এই দুর্নীতিবাজরা পয়সাওয়ালা হয়েছে, ঠিক কিনা? আর আমাদের স্কুল কলেজ ভার্সিটিগুলোতে বন্ধু, দুঃখের সাথে বলতে আমাদের পায়ের তলায় মাটি নেই। ইসলামের উপরে সুগভীর ষড়যন্ত্র চলছে, আর তুমি দ্বন্দ্ব করছো তাবলীগ নিয়া, তুমি দ্বন্দ্ব করছো ইসলাম নিয়া। আর ইসলামপন্থী যারা আছে এক হওয়া দরকার, এখনই এক হওয়ার সময়, ঠিক কিনা? দ্বন্দ্ব করার সময় নাই। শোনো, তোমার পায়ের তলায় মাটি নেই, তুমি দ্বন্দ্ব করছো। টুপি 5 করলি হবে না 6 করলি হবে? টুপি কেমন হবে, পাঞ্জাবি কেমন হবে, জুব্বা কেমন হবে? আমাদের চেয়ে বোকা জাতি দুনিয়াতে আর একটা নাই। আত্মসমালোচনা করছি, আমার মাঝে মাঝে চোখের পানি আসে, মাঝে মাঝে কান্না করা ছাড়া উপায় থাকে না, কারণ আমরা বুঝাতে পারি না আমাদের কলিজার কষ্টগুলো। আপনি তো এখানে তর্ক বিতর্ক করছেন, আপনি ফেসবুকে লেখালেখি করছেন কার ব্যাপারে? আর একজন ইসলামপন্থীর ব্যাপারে। ও ভাই, এই দ্বন্দ্বের ফল কি হয় জানেন আপনি? আপনার কোনো খোঁজ খবর নাই। আমাদেরকে আমাদের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে ইসলাম বিদ্বেষীরা ইসলামকে ধ্বংস করছে। বেশি কিছু লাগবে না আপনার ঈমান নষ্ট করার জন্য, আমার ঈমান নষ্ট করার জন্য। যদি ট্রান্সজেন্ডার বাস্তবায়ন হয়, LGBT কিউ বাস্তবায়ন হয়, ঈমান জবর জন্য যথেষ্ট হয়ে যাবে, কিছু লাগবে না। একটা ছেলে মন চাইলে মেয়ে হবে, একটা মেয়ে মন চাইলে ছেলে হবে। বুঝেন নাই? বুঝতে পেরেছেন? ছেলে মন চাইলে মেয়ে হবে, মেয়ে মন চাইলে ছেলে হবে। বাক স্বাধীনতা, মানুষের স্বাধীনতা। আপনি বলবেন পুরুষে পুরুষে বিয়ে, আপনি যদি খালি এতটুকু বলেন যে অসুবিধা কি, তার ইচ্ছা, আল্লাহ মাফ করুন, খালি অসুবিধা কি বললেই ঈমান ভেঙে চুরমার হয়ে যাবে। আপনার খবর আছে? বন্ধু, আওয়াজ তুলুন, আওয়াজ! স্কুলের সিলেবাস পরিবর্তন করতে হবে, কলেজের সিলেবাস পরিবর্তন করতে হবে, ভার্সিটির সিলেবাস পরিবর্তন করতে হবে। সেই সিলেবাসে এই সমস্ত দুর্নীতিবাজ নেতাদের ইতিহাস নয়, মুহাম্মদ রাসূলের ইতিহাস থাকবে, সাহাবায়ে কেরামের ইতিহাস থাকতে হবে, ঠিক কিনা? তাহলে সেই স্কুল কলেজ ভার্সিটি থেকে ইনশাআল্লাহ ইনসাফপূর্ণ মন্ত্রী তৈরি হবে, ইনসাফওয়ালা মিনিস্টার তৈরি হবে, ইনসাফওয়ালা প্রধানমন্ত্রী তৈরি হবে। সেই ইতিহাস তো আমাদের জানা নাই। শুধু তেলের খরচ হচ্ছে 28,05,000 টাকা। আর ইসলামের ইতিহাসের প্রধানমন্ত্রীর ইতিহাস আপনাকে শোনাই, যুবক কান দিয়ে শোনে নাও, শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাগবে না, এদিকে রাখেন, এখন রাখেন, এগুলো আগে করা দরকার, এখন থাক। এদিকে আমার দিকে তাকান, হাঁটা চলা বন্ধ একদম। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি ছেড়ে দিব? ইসলাম ইতিহাস শোনাচ্ছি আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যাবেন। বদরের যুদ্ধে যাওয়ার জন্য, এদিকে যাওয়ার জন্য বাহন নাই, আলাদা কোনো এক্সট্রা বাহন আল্লাহর নবীর জন্য নাই, প্রত্যেকের জন্য একটা বাহন। অনেকে আবার পায় নাই, হেঁটে যাচ্ছে। একটা বাহন, এক বাহনে 3 জন উঠেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু, আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু। কয়জন? 3 জন। যারা 3 জন করে উঠেছে তাদেরকে নিয়ম করে দিয়েছে, 2 জন বসবে, 1 জন টানবে, 2 জন বসবে, 1 জন টানবে, পালাক্রমে এইভাবে উট টেনে টেনে সামনে নিয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু আনহু টানলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবা বসা ছিল। কিছুক্ষণ পরে আবু লুবাবা টানলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু বসা ছিলেন। এবার পালা কার? আল্লাহ রাসূলের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নামি। আলী রাদিয়াল্লাহু আনহু আর আবু লুবাবা হাত ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, অসম্ভব, আমরা উটের উপরে বসবো আর আপনি সাইয়্যিদুল মুরসালিন উট টানবেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা মানতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ নবী বললেন, শোনো, কেন? বলছে, রাসূলুল্লাহ, আপনি উট টানবেন আর আমরা উপরে বসবো, এটা হতে পারে না ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহ নবী বলেন, শোনো, মা আনতুমা বিআকওয়া মিন্নি ফিল মাশি ওয়ালা আনা আগনা আনকুমা মিনাল আজরি। শোনো, তোমাদের চেয়ে আমি আলহামদুলিল্লাহ শক্তিশালী কম নই। তোমাদের শক্তি আছে, আমারও আছে। আর শোনো, তোমাদের যেমন সওয়াবের দরকার, আমারও সওয়াবের দরকার। সবার জন্য সমান অধিকার, ইনসাফ সবার জন্য সমান থাকবে। আল্লাহু আকবার। রাষ্ট্রপ্রধান ইতিহাস শোনাচ্ছি। আল্লাহ নবী টেনে টেনে উঠ নিয়ে গেলেন, সমান 28,05,000 টাকা খালি তেলের বিল। 360টা বাড়ি হচ্ছে শুধু এক যুক্তরাষ্ট্রে। দুর্নীতি কাকে বলে? তুমি মায়া কান্না দেখাও, তুমি মায়া কান্না দেখাও, ওই দুর্নীতিবাজদেরকে আবার ফিরিয়ে আনতে চাও, এদেশের মানুষ জীবন ঢেলে দেবে, দুর্নীতিবাজদেরকে সুযোগ দিবে না, ঠিক কিনা? তুমি মায়া কান্না দেখাও। শোনো, ইতিহাস যদি বলি, শোনো, ইতিহাস যদি বলি তোমার কানে আঙ্গুল দিতে বাধ্য হবে। ইতিহাস তোমাকে কত বলবো, শোনো, ওই ইতিহাস বেশি শুনে লাভ নাই। শোনো, ইসলামের ইতিহাস কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের, তিনি এক মহিলাকে আপনার চুরির অভিযোগে তার হাত কাটবে। এখন মহিলাটা খুব সম্মানিত একজন মহিলা। সাহাবা ইকরাম চিন্তা করলেন যে আল্লাহ রাসূলের কাছে সুপারিশ করে যদি এই হাত কাটাটা বন্ধ করা যায় তাহলে ভালো হয়। বুখারীর হাদিস বলছি তোমাকে। সাহাবীরা চিন্তা করলেন কাকে দিয়ে সুপারিশ করানো যায়। অনেক খবর করে অনেক পরে উসামা ইবনে যায়েদকে ঠিক করলেন। তাকে ডাকলেন, ডেকে বললেন, শোনো, তোমাকে আল্লাহ নবী খুব ভালোবাসে, একটু আল্লাহ নবীকে গিয়ে বলো এই মাখজুমি এই মহিলার হাতটা যেন না কাটে। আল্লাহ রসুলকে গিয়ে বললেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি মিম্বরে উঠলেন। উঠে মিম্বরে বললেন, শোনো, তোমরা কি আমাকে আল্লাহর ফায়সালার ব্যাপারে সুপারিশ করছো যে আমি আল্লাহ রসুলের ফায়সালা, আল্লাহর ফায়সালা পাল্টে দেই? শোনো, ইসলাম এমন একটা বিধান, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, যদি আমার কন্যা ফাতেমাও চুরি করত আর সে যদি সাক্ষী সহ ধরা পড়ত, তো আমি আমার মেয়ে ফাতেমার হাত কাটতে দ্বিধাবোধ করতাম না। আল্লাহু আকবার। এটা ইসলামের ইতিহাস। তোমাকে ইসলামের ইতিহাস শোনাচ্ছি। একজন রাষ্ট্রপ্রধান কেমন হতে হয়, একজন মন্ত্রী কেমন হতে হয়, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, তার অনুসারী যারা ছিলেন, আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ, তার অনুসারী যারা ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরবর্তী রাষ্ট্রপ্রধান খলিফা, প্রতিদিন ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে বের হয়ে মরুভূমির দিকে একটা বাড়িতে যায়। সাহাবা ইকরাম চিন্তা করে এই বাড়িতে প্রতিদিন সকালে চলে যায়, ঘটনা কি? ওমর রাদিয়াল্লাহু আনহু চুপে চুপে একটু খবর নিতে গেলেন, ঘটনাটা কি দেখি। গেলেন, ফজরের নামাজের পরে পিছু পিছু গিয়ে একটি পাথরের আড়ালে গিয়ে লুকিয়ে থাকলেন। 1-1.5 ঘন্টা পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই ঘর থেকে বের হয়ে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ঢুকলেন। ঢুকে দেখলেন একজন মহিলা বৃদ্ধা বসে আছে, 2 চোখে দৃষ্টি নাই, দেখতে পায় না। মহিলাকে জিজ্ঞেস করলেন, মান জাআ ওয়া মান খরাজা আতারিফিনাহু, আপনি কি এই লোকটাকে চিনেন? কে এসেছে এবং কে বের হয়েছে? বলছে, লা আরিফুহু, আমি তাকে চিনি না, তবে ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই লোকটার চেয়ে শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে আরেকজন হতে পারে না। আল্লাহু আকবার। তার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, তার সাথে আমার আত্মীয়তার কোনো সম্পর্ক নেই, এই লোকটাকে আমি বিন্দু পরিমাণ চিনি না, কিন্তু আমি অন্ধ। আমার বাড়ি রান্না বান্নার সব কিছু যা যা করা দরকার, প্রতিদিন ফজরের নামাজের পরে এসে এই লোকটা নিজ হাতে রান্না বান্না করে আমার জন্য খাবার রেডি করে চলে যায়। আমার সাথে আত্মীয়তার সম্পর্ক নেই। রাষ্ট্রপ্রধানের ইতিহাস বলছি, রাষ্ট্রপ্রধানের ইতিহাস। সুবহানাল্লাহ বলবেন না? শোনো, ওমর রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস তোমাকে শোনাই। পরবর্তী রাষ্ট্রপ্রধান ওমর রাদিয়াল্লাহু আনহু রাতে হেঁটে 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 খোঁজ দিতেন, হেঁটে হেঁটে খোঁজ দিতেন। হাঁটতে হাঁটতে এক জায়গায় দেখলেন একটা বাড়িতে পাতিলের ধোঁয়া উঠছে আর একটা বাচ্চা হাউমাউ করে কাঁদছে। তিনি পাশে বসে একটু পাশেই দাঁড়িয়ে একটু শুনতে লাগলেন ঘটনা কি। দেখছে বাচ্চা কান্না করে, মহিলা কোনো খাবার দেয় না। কিছুক্ষণ পরে বলেন, এই আপনি বাচ্চাটা কান্না করছে, তাকে কিছু খেতে দিচ্ছেন না কেন? আর এখানে কি রান্না করছেন যে রান্নাই শেষ হয় না? বলছে, শুনুন, আমার ঘরে এই বাচ্চাকে খাওয়ানোর মতো কিছু নাই। কি খাওয়ানোর মতো কিছু নাই? তো আপনাকে কি ওমরের সৈন্যরা কিছু দিয়ে যায় নাই? না, আমাকে কিছু দিয়ে যায় নাই, আমি অভাবে আছি। তো আপনি জান নাই, আমিও যেতে পারি নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একটু আমাকে সময় দেন। তাড়াতাড়ি সেই ঘর থেকে বের হয়ে চলে গেলেন গুদামে। খাদেমকে ডাকলেন, খাদেম তাড়াতাড়ি আসো। এসে
আমার কাঁধে একটা আটার বস্তা উঠায় দাও। আমিরুল মুমিনিন, আপনি রাষ্ট্রপ্রধান, আপনার কাঁধে আটার বস্তা উঠায় দিব, এটা কেমন কথা? আসলাম, শোনো খাদেম, আজ তুমি আবার এই আটার বস্তা নিতে রাজি হচ্ছ, কিন্তু কাল কিয়ামতের মাঠে আমি যে প্রজাদের খবর নিতে পারি নাই, এই অপরাধ যখন আমার পিঠে চাপায়া দিবে, আসলাম তোমাকে খুঁজে পাওয়া যাবে না, সেই দিন তোমাকে পাওয়া যাবে না। আটার বস্তা আমার কাঁধে উঠায় দাও, সেই আটার বস্তা নিয়ে আমি যেতে থাকি। এই অবস্থা দেখলে আল্লাহর দয়া হবে, আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। নিয়ে গেলেন বাসায়, গিয়ে সেই মহিলার হাতে দিয়ে বলল, আপনি রান্না করেন আর আমি বাচ্চাটার সাথে খেলা করি। বাচ্চাটাকে পিঠে উঠায়া ওমর রাদিয়াল্লাহু আনহু একটু ঘোড়া ঘোড়া খেলছেন, বাচ্চাটাকে কাঁধের উপরে নিয়ে ঘোড়া ঘোড়া খেলছেন, আর নিজেকে নিজে ধিক্কার দিয়ে বলছেন, ওমর, এখনো সুযোগ আছে, বাচ্চাটাকে হাসায়া তোমার আল্লাহর কাছ থেকে ক্ষমা নাও, এখনো সুযোগ আছে, বাচ্চাটা তোমার কারণে কান্না করেছে, আল্লাহর কাছে কি জবাব দিবে, এখনো সময় আছে, ক্ষমা নিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। পরবর্তী ইসলামের খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তিনি মারা যাওয়ার পরে তাকে যখন গোসল করাচ্ছে, পিঠের মধ্যে কিছু দাগ পেয়েছে, দাগ শক্ত হয়ে আছে। ওই যে লেবার বা কুলি যারা আছে তারা দেখবেন যে পিঠে বস্তা টানার কারণে শক্ত হয়ে যায়, দাগ বসে যায়। সবাই চিন্তা করলেন এই দাগগুলো কিসের? ওনাকে তো ভারী কোনো কাজ পিঠে করে করতে দেখি নেই। না উত্তর না পেয়ে তাকে কাফন শেষ দাফন করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু আনহুর দাফন শেষ হওয়ার পরে তিনি যখন কবরবাসী হয়ে গেলেন, এরপরে মরুভূমির চারপাশ থেকে এতিম মিসকিনরা দলে দলে বাইতুল মাল নেয়ার জন্য আসছে। এবার এসে মানুষের কাছে সাহায্য চাচ্ছে, আমাদের খাবার নাই, খাবার দেন, খাবার নাই, খাবার দেন। এতিম মিসকিনগুলোকে দেখে মদিনার লোকেরা বলছে, আরে তোমরা এতদিন কোথায় ছিলে, এতদিন পর্যন্ত তোমাদেরকে দেখি নাই, এখন হুট করে এত মানুষ কোথা থেকে বের হলে? তখন সেই এতিম মিসকিনগুলো বলছে, আমাদের এতদিন পর্যন্ত বের হওয়ার দরকার হয় নাই, যতদিন পর্যন্ত রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন জীবিত ছিলেন ততদিন আমাদের কোনো টেনশন ছিল না। রাতের অন্ধকারে কাঁধে করে করে খাবার নিয়ে আমাদের বাড়িতে পৌঁছে দিতেন, আমাদের খাবারের জন্য কোনো টেনশন করতে হতো না। আল্লাহু আকবার। বলো, তুমি কি ইতিহাস জানো? তুমি তো মেসির ইতিহাস জানো, তুমি তো রোনালদোর ইতিহাস জানো, তুমি তো নায়ক নায়িকার ইতিহাস জানো, তুমি তো সেই নর্তকের ইতিহাস জানো, যে ইতিহাস শুনলে তোমার জীবন পাল্টে যাবে। সেই ইতিহাস তোমার বাপ তোমাকে শিখায় নাই, তোমার মা তোমাকে শিখায় নাই, তোমার স্কুল তোমাকে শিখায় নাই, তোমার ভার্সিটি তোমাকে শিখায় নাই, ঠিক কিনা? তোমার তো জানা নাই একজন রাষ্ট্রপ্রধান কেমন হতে হয়, একজন আদর্শবান মানুষ কেমন হতে হয়। যদি জানতে চাও তাহলে রাসূলুল্লাহর জীবনী পড়তে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, আল্লাহ রাসূলের প্রতি কৃতজ্ঞতার অর্থ হচ্ছে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অর্থ হচ্ছে আল্লাহর ইবাদত করা, আর রাসূলের প্রতি কৃতজ্ঞতার অর্থ হচ্ছে এই নবী আমাদের জন্য যে কষ্ট করেছেন এর কৃতজ্ঞতা আদায় হবে কি দিয়ে? তার জীবনীটা জানতে হবে, দুরূদ পড়তে হবে, তার সুন্নত তরিকায় চলতে হবে, ঠিক কিনা? অন্তত বেশি না পারো একটা সিরাত, একটা অন্তত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত পড়া শেষ করো, তো দেখবে তোমার জীবন পাল্টে যাবে। আমার মনে আছে এক নওমুসলিমের কাহিনী শুনেছিলাম। ভারতবর্ষে এক হিন্দু ভালো এক কবি ছিল, তাকে গিয়ে বলছি যে আমরা আমাদের নবীর কবিতা বানাতে চাচ্ছি, তো তোমাকে প্রায় 1 লক্ষ টাকা দিতে রাজি আছি, আমাদেরকে কিছু কবিতা লিখে দিবে আমাদের নবীর পক্ষে। তিনি বললেন, আমি একজন হিন্দু অমুসলিম, আমি যদি তোমাদের নবীর পক্ষে কবিতা লিখে দেই তো তাহলে তো আমাকে এলাকায় থাকতে দিবে না, আমাকে এলাকা থেকে বের করে দিবে, আমার পরিবার আমাকে থাকতে দিবে না, ভাই আমি পারবো না। তো বলছে তোমার নাম দিব না। কয় না ভাই, এটা সম্ভব না, কারণ যে কোনো ভাবে এটা প্রকাশ পেলেই সমস্যা হয়ে যাবে, আমি পারবো না। চলে গেলেন। কয়েক বছর পরে সেই হিন্দু কবি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে প্রায় 50টা কবিতা লিখে একটা কবিতার বই সেই বন্ধুকে উপহার দিলেন। সুবহানাল্লাহ। বলছে, দোস্ত তুমি তো বলেছিলা যে তুমি কবিতাই লিখবা না, টাকা দিতে চেয়েছি, আর এখন নিজ থেকে কবিতা লিখলা। বলছে, সরো, কেন লিখেছি জানো? এর কারণ হলো, আগে আমি হিন্দু ধর্মের অনুসারী ছিলাম আর এখন আমি ইসলাম ধর্মের অনুসারী।
আমি আগে হিন্দু ধর্মের অনুসারী ছিলাম, এখন ইসলাম ধর্মের অনুসারী। নবীর পক্ষে কথা বলতে আমার এখন আর কোনো টেনশন নাই। তো তুমি ইসলাম কি করে গ্রহণ করলা? বলছে, দোস্ত, তুমি আমাকে কবিতা লেখার জন্য অনুরোধ করেছিলে, আমি লিখি নাই, কিন্তু সেই সময় তুমি আমাকে একটা বই দিয়েছিলা, যেই বইয়ের মধ্যে তোমাদের নবীর জীবনী ছিল। সুবহানাল্লাহ বলেন। আমি ভাবলাম কবিতা লিখি বা না লিখি, একটু পড়ে দেখি, অসুবিধা কি, একটু পড়ে দেখি। এই কথা ভেবে আমি সেই কবিতার বইটা পড়া শুরু করলাম। আমি যতই পড়ছি ততই যেন আমি চিন্তার সাগরে হারিয়ে যাচ্ছি। আমি যতই পড়ছি ততই আমি অবাক হচ্ছি। মুসলমানদের প্রতি আমাদের যেই একটা বিদ্বেষ তৈরি করা হয়েছিল, মুসলমানদের ব্যাপারে আমাদের অন্তরে যে একটা হিংসা, বিদ্বেষ, মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে, আমি সম্পূর্ণ বিপরীত দেখছি। এত মহান নবী, এত দয়ার নবী, এত ক্ষমার নবী, তিনি তো যা তা হতে পারেন না, যেমন তেমন মানুষ হতে পারেন না। নবীর সেই দয়া, তার উদারতা, তার ভালোবাসা, তার ক্ষমাশীলতা দেখে আমি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছি। তিনি বললেন, আমি সবচেয়ে বড় অবাক হয়েছি তার অনেকগুলো জীবনীর মধ্যে আমি কয়েকটা পয়েন্টে খুব বেশি অবাক হয়েছি। নাম্বার 1, তিনি শত্রুর পর্যন্ত বদলা নিতেন না, তিনি শত্রুকে পর্যন্ত ক্ষমা করে দিতেন। বুখারী শরীফে হাদিস আছে এবং আর রাহিকুল মাকতুমে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সিরাতের জীবনী গ্রন্থে আপনি পাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে শুয়ে আছেন, গাছের উপরে তলোয়ারটা ঝুলালেন। তা এক মুশরিক এসে সেই তলোয়ারটা নিলেন, নিয়ে আল্লাহর নবীকে ধমক দিয়ে বললেন, মাইয়াম নাউকা মিন্নি, কে আছে আমার হাত থেকে তোমাকে বাঁচাবে? অস্ত্র হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়ানো, মুশরিকের হাতে অস্ত্র, আল্লাহর নবীর হাতে কিচ্ছু নাই, তিনি সোজা হয়ে দাঁড়িয়ে আছেন। ঠিক সেই মুহূর্তে বললেন, এই বিপদের মুহূর্তেও আমাকে যিনি বাঁচাতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহু আকবার। আরে ঈমান কাকে বলে? ঈমান শোনো, ইসলাম বিদ্বেষীরা কান পেতে শুনে নাও, দুর্নীতিবাজরা কান পেতে শুনে নাও। মুসলমানরা রক্ত দিতে জানে, মুসলমান দেশ ছাড়তে জানে, মুসলমান জীবন দিতে জানে, মুসলমান ঈমান দিতে জানে না, ঠিক কিনা? মুসলমান ঈমান দিতে জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্তে বলেন, মাইয়াম নাউকা মিন্নি, কে আছে আমার হাত থেকে বাঁচাবে? তুমি প্রশ্ন করছো, আল্লাহ বাঁচাবে আমাকে। আল্লাহ অস্ত্রের সামনে দাঁড়িয়েও নির্ভীক ঈমান, এটা কি ঈমান বলে? ফেরাউনের ইতিহাস আপনারা জানেন না? ফেরাউনের লাশ এখনো আছে, ফেরাউনের ইতিহাস কোরআনে হাদিসে বর্ণিত আছে। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম হাতে পায়ে পেরেক মেরে উত্তপ্ত বালুর মধ্যে এইভাবে চিৎ করে শোয়া রেখেছে। কোরআনে ফেরাউনকে বলা হয়েছে জিল আওতা, মানে পেরেকওয়ালা। বিবির হাতে পায়ে এইভাবে চিৎ করে উত্তপ্ত গরম বালুর মধ্যে শোয়া রেখে বারবার জিজ্ঞেস করছে যে তুমি যদি বলো ফেরাউন তোমার রব, তোমাকে ছেড়ে দেওয়া হবে। একজন মহিলার ঈমানের ইতিহাস শোনাচ্ছি, একজন মহিলার ঈমানের ইতিহাস শোনাচ্ছি। ফেরাউন এসে জিজ্ঞেস করে, ফেরাউনের সৈন্যবাহিনী জিজ্ঞেস করে যে বলো ফেরাউনকে রব মানো কিনা, তোমাকে ছেড়ে দিব, রানী বানায় দিব। সর্বশেষ ফেরাউনের বাহিনী একটা বিশাল পাথর হাতের উপরে নিয়ে জিজ্ঞেস করছে, আসিয়া যদি তুমি বলো যে ফেরাউন তোমার রব, তোমাকে আবার রানী বানানো হবে, আর না হয় পাথরটা মেরে তোমাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। পাথরের নিচে থেকে আসমানের দিকে তাকায়া আল্লাহকে বলছেন, রব রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, আমি দুনিয়ার রাজত্ব চাই না, আমি দুনিয়ার সুখ আর শান্তি চাই না, আমি চাই তোমার কাছে এই জান্নাতটা চাই। আল্লাহু আকবার। পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, কিন্তু ঈমান দিতে পারে নাই। এটাই হচ্ছে ঈমানের পাওয়ার। তোমরা মনে করছো আমাদের ঈমানটা নিয়ে যাবে? এখন কয়েকজন আলেম ওলামা ইসলামপন্থীদেরকে একসাথে দেখলে, আরে এতদিন ওরা কোথায় ছিল? আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। শোনো, মুমিনরা একটু ঢলতে পারে, কিন্তু মুমিনরা ভাঙতে জানে না, ঠিক কিনা? মুসলমানরা ভাঙতে জানে না। শোনা বলতে চাচ্ছিলাম ঈমানের পাওয়ার কাকে বলে। ফেরাউন মুসা আলাইহিস সালামকে দৌড়াতে দৌড়াতে নিয়ে গেলেন। সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী, আর পাশে হলো পাহাড়, যাওয়ার কোনো জায়গা নেই। ফেরাউনের সাথে থাকা লোকেরা বলছে, ইন্না লামুদরাকুন, ও মুসা ধরতে পড়েই গেলাম, কি হবে এখন বলো কি হবে? ঠিক সেই মুহূর্তে মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা কাল্লা ইন্নামা ইয়া রাব্বি সায়াহদিন। সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী, ভয়ের কোনো কারণ নেই, আমাদের রব আছে, ওই রব
আমাদেরকে রক্ষা করবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আজ হোক আর কাল হোক, শোনো, আজ হোক আর কাল হোক, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। বলতে চাচ্ছিলাম, যদি তুমি তোমার ঈমানকে মজবুত করতে চাও তাহলে তোমাকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসগুলো জানতে হবে, ইসলামপন্থীদের ইতিহাসগুলো জানতে হবে। মন্ত্রীদের যদি ইতিহাস জানতে চাও তো সেই সাহাবায়ে